আমি মনে করি যে আপনাদের সবার এই সত্য কথাগুলো আর কি জানা দরকার, তাই আর কি সবাই লাইভে জয়েন হবেন, কারণ এখন যে কথাগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে 100% ট্রু, আসল। আমরা চাই না কোনো কিছু আপনাদের কাছ থেকে লুকাইতে। গাইস, মানে অনলাইন জগৎ বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, সবাই খেয়াল করে শুনেন, এই যে অনলাইন জগৎটা, এখানে বর্তমানে অনেক প্রতিদ্বন্দ্বী। এখানে ভাইরাল হওয়ার এখন মাত্র অল্প কটা ওয়ে আছে। একটা ওয়ে আছে হচ্ছে আপনার 2-3টা 4টা 5টা 6টা নিকা করা, মানে সাঙ্গা। গাইস, আরেকটা ওয়ে আছে এই যে ছেলে হো হিজলামি করা, ঠিক আছে। আরেকটা ওয়ে আছে গাইস, সেটা হচ্ছে চাটাচাটির ভিডিও ভাইরাল করা। এখন গাইস, এই যে 3টা ওয়ে, এই 3টার একটা আমাদের দ্বারা সম্ভব হবে না। ইতিমধ্যে আপনারা চাটাচাটি কাপলকেও চিনেন, কিন্তু গাইস মানে যত যাদের কথাই বলি, ওগো কথা বলে ঘৃণা লাগে। মানে আমাকে যদি এই অবস্থা হইতো, শালা গলায় ধরে দিয়ে কুল পাইতাম না। কন্টেন্ট ক্রিয়েশন তো দূরে থাক, যাই হোক, যার যেটা অভ্যাস, যার চাটাচাটি করার অভ্যাস, তাদের কাছে ওটা কিছু না। তো গাইস, এখন আমাদের তো ভাইরাল হইতে হবে। এখন আমরা না পারতাছি এইদিকে, না পারতাছি চাটাচাটির ভিডিও ভাইরাল করতে, না পারতাছি কিছু। তো কি করা যায়? তখন আমরা কি করলাম? ঝগড়া করলাম। ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করার পরে তারপরে আর কি আসলে গেছে এমন কিছুই না, কয়টা ছাগলের সম্পর্কে একটু বললাম, ঠিক আছে, যে ভোদাইরা হচ্ছে মানুষের খারাপ সিচুয়েশন নিয়ে মজা নেয়, তাদের সম্পর্কে একটু বললাম। গেস মূলত হচ্ছে আমাদের কালকে একটু তর্কাতর্কি হয়েছিল, এন্ড তর্কাতর্কির একটা পর্যায়ে আমরা যদি ধরেন আমাদের যদি নাটক করার ইচ্ছা থাকে, বা ওইরকম চাটাচাটি করে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, বা ওইরকম আয়না ভেঙে টিভি ভেঙে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে নাটকটা কমসে কম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন রাখতাম। আমাদের ইন্টেনশন এরকম ভাইরাল হওয়ার ছিল না। লাইভে কেন গেছি আমি আমারটা ক্লিয়ার করে দিই একবারেই। তুমি কি ভাইরাল না? তুমি তো আগে থেকেই ভাইরাল না, ওই যে কিছু কিছু মানুষের অনেকে যে তোমার কার সেলুন ব্যস্ত হয় টিয়ার অভাবে, তারপর তোমার সাবলেট বাসায় ভাড়া থাকতে হয়, হ্যাঁ, ওরাও তো ভাইরাল, চেটে ভাইরাল। তো ওইটা বুঝাচ্ছি না আমি। ওই বেশি ইনকামের জন্য আমরা চাটাচাটি ভার্সন 2 পাবো কিছুদিন পরে, তো এই আর কি। কারো ভাইরাল হওয়ার জন্য আয়না মন ভাঙা আয়না করতে হয়, পুরো বিষয় না। বিষয় যেটা সেটা বলি, আমরা যদি ভাইরাল হওয়ার ইন্টেনশন থাকতো কালকে, তাহলে আমরা হচ্ছে এখন জানতেন ও এক জায়গায় আমি এক জায়গায়, বাট ও যখন হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে, গেছে ঝগড়া আমাদের প্রত্যেক জনের ফ্যামিলি তো হয়, সেটা আপনারা সবাই জানেন, বাট ও যখন হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে, তখন আমার মাথায় সাউলায়, ঠিক আছে। আমার মেয়েটা ছোট, আমি কি করবো না করবো আমি তো বুঝতে পারতেছিলাম না। তো এর জন্য আমি নিজে থেকে এমন এমন কথা বলছি যেন ও আবার নিজের জিদ্দে দৌড়ায়। আমার বউ আমি নিজে চিনি যে কেমনে কি করতে হয় না করতে হয়। আর ওর হাতের নখ যেহেতু বড় বড়, আমার হচ্ছে এখানে অনেকগুলো আঁচড় খামচি লাগছে। আর আমি আমার হাজবেন্ড যদি দোষ করে মেরে ফেলবো ভাই, তোমাদের সমস্যা? মানে এগুলো নিয়ে ট্রোল করার কি হলো ভাই? আমার হাজবেন্ড দোষ করছে, আমি হাতাহাতি করছি, আমার নখ দিয়ে লাগছে, আর আমি মেরে ফেলবো। আমার হাজবেন্ডের যদি কিছু দেখি আমি মেরে, তোমাদের সমস্যা? তোমাদের বলতে বুঝাইতেছি মানে কটা তোমাদের মতো চাটাচাটি লিঙ্ক দে। হ্যাঁ। ওই কিছু কিছু চাটাচাটি পোলাপাইন আছে তো, যে চাটাচাটি করে ভাইরাল হয়, ওদের বলতাছি। ওদের তো সেকেন্ডে মনে করো মারামারি লাগে। হ্যাঁ, সেকেন্ডে তুমি আমাকে এভাবে কাঁদাও, এমনি কি আর কেউ কাঁদায় আমাকে? কোন আমি কি দেখছি এভাবে কাঁদাতে? তো যাই হোক, কমসে কম এসব করবো না। চিনছো তো না? ওরে যেদিন আমি সামনে পাবো সেদিন ওর সাথে আমি কোলাগুলি করবো। কারণ গাইস, স্ক্যান যেন হয় না। একটা সংসারের পরে এই বাইরে টোটোই করা, বা বউরে আরেক জায়গায় কামে পাঠানো, জামাই আরেক জায়গায় যাওয়া, এগুলো হয় না গাইস, ঠিক আছে আমাদের ধারা। হ্যাঁ, লজ্জা শরম আছে দেখে এখানে আইছি। আর তোমার লজ্জা শরম নাই দেখে তুমি বোকার মতো আমার লাইভে জয়েন দিছো। কোন একটা কাজ করতে গেলে আমরা দুজন একসাথে করি, কারণ আমাদের অত টাকার প্রয়োজন হয় না।